প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এই ভিডিওয় আলোচনা করতে চলেছি এল নিনো সম্বন্ধে। প্রথমেই দেখে নেওয়া যাক বোর্ডে যে ছবিটা আঁকা আছে সেটা কিসের ছবি। এটি হলো আফ্রিকার ছবি, এটি হলো ভারত, এটি হলো অস্ট্রেলিয়া, এটি হলো দক্ষিণ ভারত মহাসাগর, এটি হলো প্রশান্ত মহাসাগর, এটি হলো দক্ষিণ আমেরিকা। আর এই যে ছবিটা আঁকা আছে এইটি হলো প্রশান্ত মহাসাগরের তলদেশের ছবি। প্রশান্ত মহাসাগরের তলদিকটা কিরকম সেটার ছবি। এল নিনো কথাটি একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো শিশু খ্রিস্ট। স্বাভাবিক অবস্থাতে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর হাই প্রেসার থাকে, উচ্চচাপ, এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর লো প্রেসার থাকে, নিম্নচাপ। তাহলে দেখো, যেহেতু প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকটা উচ্চচাপ অবস্থান করছে, সেহেতু সেখানকার বায়ুর তাপমাত্রা কি হবে? শীতল হবে। সেখানকার সমুদ্রের জলের তাপমাত্রা কি হবে? শীতল হবে। কার তুলনায়? প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকের তুলনায়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে জলের উষ্ণতা বেশি হবে, প্রায় পূর্ব দিকের তুলনায় 10 ডিগ্রির ফারাক হয়ে থাকে, এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকের বায়ুমণ্ডলও উষ্ণ হবে। তাহলে বায়ুর প্রবাহের স্বাভাবিক নিয়ম কি? যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। তাহলে স্বাভাবিকভাবে বায়ু যখন প্রবাহিত হয় তখন কি হয়? এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। যে বায়ু প্রবাহটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এখানে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত যখন হয়, সমুদ্রের জলটাকেও কি হচ্ছে? নিজের প্রবাহ পথে টেনে নিয়ে আসে। বোঝা গেল? সমুদ্র স্রোত বেশিরভাগটার কারণ হলো নিয়ত বায়ু প্রবাহের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তেমনি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন প্রবাহিত হয় তখন কি হয়? সমুদ্রের জলটাকে নিজের প্রবাহ পথে ঠেলে নিয়ে আসে। মানে বায়ুটা যেই দিকে যাচ্ছে সমুদ্রের জলটাকেও সেই দিকে নিয়ে আসে। যার ফলস্বরূপ কি হয়? সমুদ্রে এইখানকার যে সমুদ্রের জলটাও এই দিকে আসতে থাকে। এবার দেখো, এবার এখানটাতে বোঝো, সমুদ্রের জলটা যখন এই দিক থেকে, এটা হলো দক্ষিণ পূর্ব দিক, মানে এই দিকটা উচ্চচাপ আছে, এই দিকটা নিম্নচাপ আছে। তাহলে সমুদ্রের জলটা যখন এই দিক থেকে এই দিকে আসছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রবাহ পথের সাথে, তখন স্বাভাবিকভাবে কি হয়? সমুদ্রের জলের যে উচ্চতার পার্থক্য হয়ে যায়। মানে এই দিকটায় বেশি উচ্চ হয়ে যায়, এই দিকটায় কম উচ্চতা হয়ে যায়। বোঝা গেল? তার মানে সমুদ্রের জলের একটা ঢালের সৃষ্টি হয়, প্রায় 100 সেন্টিমিটার মতো, 50 থেকে 100 সেন্টিমিটার, 50 থেকে 100 সেন্টিমিটার ঢালের পার্থক্য হয়ে থাকে। এবার এইখানে বোঝো, এবার কি হয়? এইখানে যেহেতু নিম্নচাপ থাকছে, তাহলে যখন এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন আসছে, এই দিক থেকে যখন এই দিকে আসছে, তখন কি হয়? সূর্যের তাপে প্রচুর পরিমাণে কি হচ্ছে? জলটা উষ্ণ হয়ে যায়। জলটা উষ্ণ হয়ে যাওয়ার ফলে এই এলাকায় নিম্নচাপ অঞ্চলে উষ্ণ জলের সঞ্চালন ঘটে, উষ্ণ জলের সমাগম ঘটে। এবার জল যেখানে উষ্ণ হয়ে গেল, এখানে যখনই লো প্রেসার হয়ে গেল, বায়ুটা কি হয়? বায়ুটা ঊর্ধ্বমুখী হয়ে যায়। লো প্রেসারে এসে বায়ু সবসময় কি হয়? লো প্রেসারে এসে বায়ু ঊর্ধ্বমুখী হয়। বায়ু সবসময় ঊর্ধ্বমুখী হবে। এবার ঊর্ধ্বমুখী যত হবে, বায়ুটা কি হবে? ঊর্ধ্বমুখী যত হবে তত কি হবে? প্রসারিত হতে থাকবে। বায়ুটা তত প্রসারিত হতে থাকবে। বায়ু যত প্রসারিত হতে থাকবে, বায়ু কি হবে? তত বায়ুর যে কণাগুলো থাকে সেগুলো অনেক দূরে দূরে চলে যাবে। অনেক দূরে দূরে যাওয়ার ফলে বায়ুটা কি হবে? সম্পৃক্ত হয়ে পড়বে। এবার বায়ু যখনই সম্পৃক্ত হবে তখন সেখানে জন্ম নেবে মেঘ। এখানে কি হবে? তখন মেঘের জন্ম নেবে, এখানে মেঘের সৃষ্টি হবে। মেঘ সৃষ্টি হয়ে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে, এখানে বৃষ্টিপাত হবে। বোঝা গেল? এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হচ্ছে লা নিনা।
এল নিনার ঠিক বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। এবার দেখো যখনই এবার কি হবে, যখনই এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এসে এখানে বায়ুচাপ তোমার নিম্ন হয়ে গেল, বায়ুচাপ নিম্ন হওয়ার ফলে এখানে বৃষ্টিপাত ঘটলো। বৃষ্টিপাত ঘটার পর কি হবে, এই বায়ুটা কি হবে এইদিকে প্রবাহিত হবে, এদিকে প্রবাহিত হয়ে উচ্চচাপ অঞ্চলে আবার নিম্নমুখী হবে। এইভাবে একটা সার্কুলেশন একটা এখানে ঘটতে থাকে। তাহলে এবার এইখানে দেখো, এবার বায়ুটা যেহেতু এই দিক থেকে এইদিকে আসছে, তার প্রভাব পথে কি হবে, সমুদ্রের জলটাও এই দিক থেকে এইদিকে আসছে, যার ফলে সমুদ্রের জলের উচ্চতাটা এইদিকে বেশি হয়ে যাবে, মানে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে বেশি হয়ে যাবে এবং পূর্ব দিকে কম হয়ে যাবে। তখন কি হবে, সমুদ্র জলতলের সমতা বজায় রাখার জন্য সমুদ্র জলতলের সমতা বজায় রাখার জন্য তখন কি হবে, হঠাৎ করে তোমার সমুদ্রের জলটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হতে থাকবে। যে জলটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছিল, সমুদ্রের জলটা যখন এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছিল, এটা হচ্ছে লালিন অবস্থায়, তখন কি হবে, সমুদ্রের জলটা এদিকে আসার ফলে এইদিকে জলের উচ্চতাটা যখনই বেড়ে যাবে, তখনই কি হবে, সমুদ্রের জলটা হঠাৎ করে এই দিকে প্রবাহিত হতে শুরু করবে, উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করবে। বোঝা গেল, সমুদ্রের জলটা এইদিকে প্রবাহিত হবে। হ্যাঁ, এইদিকে যখনই প্রবাহিত হবে, হ্যাঁ, তখনই তাকে বলা হচ্ছে এল নিনো। এবার এই সমুদ্রের জলটা কতক্ষণ প্রবাহিত হবে, যতক্ষণ না এই সমুদ্রের জলতলটা এরকম সোজা হচ্ছে। সমুদ্রের জলতলটা যতক্ষণ না সোজা হবে, সমুদ্রের জলতলটা যতক্ষণ না সোজা হবে, ততক্ষণ এই সমুদ্রের জলের এই সমুদ্র স্রোতটা এইদিকে প্রবাহিত হতে থাকবে। এই এল নিনোর এই পুরো প্রসেসটা হতে সময় লাগে 6 থেকে 24 মাস। 6 থেকে 24 মাস হচ্ছে সময় লাগে এল নিনোর প্রসেসটা সম্পূর্ণ হতে। এবার দেখো, তাহলে যে জলটা এইদিকে প্রবাহিত হচ্ছিল, সেই জলটা হঠাৎ করে এই উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করবে। এইটি অবশ্যই কিন্তু উষ্ণ জল। এটা কি হবে, উষ্ণ সমুদ্র স্রোত, মানে এখানকার জলটা কি হবে, উষ্ণ। তখন কি হয়, এই যে এখানে একটা সমুদ্র স্রোত প্রবাহিত হয়, যার নাম হচ্ছে পেরু স্রোত। এই স্রোতটা শীতল, পেরু স্রোত, এই স্রোতটা কি হবে, শীতল। তখন এই উষ্ণ যে জলটা যায়, এই উষ্ণ জলটা বা উষ্ণ সমুদ্র স্রোতটা যে যায়, এই যে শীতল স্রোতটা থাকে, পেরু স্রোতটা থাকে, সেইটাকে পুরো ঘিরে ফেলে বা আবর্তন করে ফেলে, যার ফলস্বরূপ এইখানে আর শীতল স্রোতের কোনো অস্তিত্ব থাকে না। এই স্রোতটা এই দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর গিয়ে ধাক্কা লেগে দক্ষিণ দিকে প্রবাহিত হতে শুরু করে, যে স্রোতটা কিন্তু অবশ্যই উষ্ণ স্রোত। এই পেরু স্রোত তখন আর থাকে না। এবার দেখো, তাহলে যেখানে উচ্চচাপ ছিল, তাহলে এইটা যেহেতু উষ্ণ জল, সেই উষ্ণ জলটা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর জমা হচ্ছে এল নিনো অবস্থায়। যেটা উচ্চচাপ ছিল সেইটা পাল্টে গিয়ে তখন হয়ে যাবে নিম্নচাপ, এবং যেটি নিম্নচাপ ছিল সেটা পাল্টে গিয়ে হয়ে যাবে উচ্চচাপ। বোঝা গেল? এবার বৃষ্টিপাত কোথায় হবে, নিম্নচাপযুক্ত অঞ্চলে হবে। বোঝা গেল? এবার যেহেতু এখানে লো প্রেসার সৃষ্টি হয়ে গেল, এখানকার বায়ুটা কি হবে, তখন ঊর্ধ্বমুখী হবে। এখানকার বায়ুটা ঊর্ধ্বমুখী হয়ে এখানে মেঘের সৃষ্টি করবে। মেঘের সৃষ্টি হয়ে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। তখন এই বায়ুটা তখন এইভাবে প্রবাহিত হবে, এই দিকে এসে এইখানে নিম্নগামী হবে, এইখানে উচ্চচাপের সৃষ্টি করবে। বোঝা গেল? তাহলে এইখানে যখনই নিম্নচাপ হবে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এমনকি এখানকে এত বৃষ্টিপাত হয় যে এখানকার বন্যাও সৃষ্টি হয়ে যায়। 200 থেকে 300 সেন্টিমিটার এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। আবার উল্টো দিকে কি হয়, যখন এখানে উচ্চচাপ হয়ে গেল, তাহলে এখানকার আবহাওয়াটা কি হবে, শুষ্ক হয়ে যাবে। তখন এই অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এইসব জায়গাগুলোতে কি হবে, এমনকি ভারত, বাংলাদেশ, এইখানেও কিন্তু এখানে বৃষ্টিপাত হয় না। তখন এখানে কি হচ্ছে, মৌসুমী প্রবাহ যায়, মৌসুমী বায়ু এইভাবে যায়। মৌসুমী বায়ু প্রবাহ পথে কি হবে, শুষ্ক থাকে, ভালো জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে না। হ্যাঁ, তখন কি হবে, বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত হবে, ভালো বৃষ্টিপাত হবে না, বা মৌসুমী বায়ু অনেক দেরিতে পৌঁছাবে এই এল নিনোর কারণে।
তাহলে এল নিনো ব্যাপারটা কি আরেকবার ভালো করে বুঝে নাও। এল নিনো হলো যখন ওয়াকার সার্কুলেশন যখন সক্রিয় অবস্থাতে থাকে তখন প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে কি হয়, উচ্চচাপ অবস্থান করে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে নিম্নচাপ অবস্থান করে। তাহলে বায়ু যখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসে, সেই বায়ুটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আসার পথে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এদিকে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের জলটাকেও নিজের পথে প্রবাহিত হয়ে আনে, মানে নিজের পথে সমুদ্রের জলটাকে টেনে নিয়ে আসে। এই অবস্থাটাকে বলা হচ্ছে লা নিনো। এই অবস্থায় কি হয়, এখানে উচ্চচাপ হওয়ায় বায়ু প্রবাহ ঊর্ধ্বমুখী হয়, এখানে শীতল হয়ে মেঘ জমে বৃষ্টিপাত হয়। আবার এখানে বায়ু উচ্চচাপ হয়, বায়ু এখানে নিম্নগামী হয়। যেহেতু এখানে বৃষ্টিপাত হয় তাহলে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ সহ এইখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। আবার হঠাৎ করে কি হয়, যখন জলটা এইদিকে বয়ে নিয়ে আসে, যখন জলটা এদিক থেকে এইদিকে জলটা যখন বয়ে নিয়ে আসে, তাহলে এই যে তোমার প্রশান্ত মহাসাগরে পূর্ব দিকের তুলনায় পুরো পশ্চিম দিকের জলতলের উচ্চতাটা অনেক বেশি হয়ে যায়। তখন কি হয়, জলতলের সমতা রাখার জন্য সমুদ্রের জলটা হঠাৎ করে উল্টো দিকে প্রবাহিত হতে থাকে। তার মানে যেমন স্বাভাবিক অবস্থা কি হচ্ছে, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তখন হঠাৎ করে কি হবে, উল্টো দিকে প্রবাহিত হবে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত থাকবে। এই বরাবর প্রবাহিত হতে থাকবে। তখন কি হবে, যেখানে উচ্চচাপ ছিল উচ্চচাপটা পরিবর্তন হয়ে নিম্নচাপ হয়ে যাবে, আর যেটা নিম্নচাপ ছিল নিম্নচাপটা পরিবর্তন হয়ে উচ্চচাপে অবস্থান করবে। এবার যখনই এরকম ঘটনা ঘটবে তখনই কি হয়, এই নিম্নচাপ যেহেতু এখানে অবস্থান করে, এখানে বায়ু প্রবাহ ঊর্ধ্বমুখী হবে, এখানে মেঘ সৃষ্টি হবে, এখানে বৃষ্টিপাত ঘটবে। আর এই দিকে কি হচ্ছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে কি হচ্ছে, সবসময় এখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, এখানে কোনো রকম বৃষ্টি হবে না। এইটাকে বলা হচ্ছে এল নিনো। এটি ডিসেম্বর মাসে ঘটে থাকে, যখন বড়দিন হয়, বড়দিনের সময় এই ঘটনাটি ঘটে থাকে এবং এটি প্রায় 2 থেকে 3 বছর অন্তর এই রকম ঘটনা ঘটতে দেখা গেছে। এর ফলে শুধু দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো শুধু নয়, ভারত বাংলাদেশের জলবায়ুতেও কিন্তু এই এল নিনো বা লা নিনোর প্রভাব কিন্তু দেখা যায়। ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, না যদি বুঝতে পারো তাও কমেন্ট করে আমাকে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।